যারা 11-র আগে তৃণমূল করতো তারা চেয়ে চিনতে বন্ধু বান্ধবের কাছে বিড়ি সিগারেট খেত, তারা ভাঙা সাইকেল চাপতো। আজ তারা কোটিপতি ভাই, কোটিপতি। আমার অঙ্গীকার কি? সন্ত্রাস মুক্ত, সিন্ডিকেট মুক্ত, দুর্নীতি মুক্ত, ভয় মুক্ত যাদবপুর গড়ে তোলা, এটাই আমার অঙ্গীকার। তাই আমি তেমনটাই করব। আমার যাদবপুরের মানুষের কাছে একটাই কথা বলার, যারা বলছে বিজেপি মানে সাম্প্রদায়িক, যারা বলছে বিজেপিকে ভোট দেবেন না এরা সাম্প্রদায়িক, তাদের ঘুরে দাঁড়িয়ে বলবেন আজ যদি একটু সাম্প্রদায়িকতার রং গায়ে লাগে লাগুক, কিন্তু আমার বাচ্চাটা যেন কাল উদ্বাস্তু না হয়। এর লড়াই যারা করছেন তারা ভারতীয় জনতা পার্টি। যাদবপুর মানে পরিবর্তনের হাওয়া, সেখানে একদা ছিল সেই যাদবপুর কেন্দ্র বামগড়, তারপরে তৃণমূলের রাজত্ব, এবং এই যে রাজত্ব এবং গড় হিসেবে পরিচিত যাদবপুর, সেই যাদবপুরকে এবারের বিজেপির প্রার্থী হয়ে শর্বরী মুখার্জি কতটা লড়ে জিতে নিতে পারবে? যাদবপুর বামগড় নয়, যাদবপুর উদ্বাস্তু মানুষের আশ্রয়স্থল। হাজারো লাখো উদ্বাস্তু মানুষ যারা শিয়ালদা স্টেশনে সব হারিয়ে, ভিটে মাটি সব হারিয়ে, বুকে কুলদেবতাকে আঁকড়ে, সন্তানদের কোলে কাঁখে নিয়ে, স্ত্রীর হাত ধরে তারা এসেছিলেন। এই যাদবপুরে গড়ে উঠেছিল একের পর এক কলোনি, এবং সেখানে ধুতি খুলে যতটা ধুতির খুঁট ততটুকু জমি তার মাথার উপর প্লাস্টিক দিয়ে শুরু করেছিলেন নতুন জীবনযাপন। এই হচ্ছে যাদবপুরের ইতিহাস। যাদবপুর গড়ে উঠেছিল এর উপর দাঁড়িয়ে। একের পর এক স্কুল তৈরি হয়েছিল একের পর এক কালীবাড়ি। সেই যাদবপুরকে 34 বছর এবং 14 বছর ধরে গুলিয়ে দেয়া হলো, ভুলিয়ে দেয়া হলো। কেন যে তারা এখানে এসেছিলেন? কিসের অভাব ছিল? মাঠ ভর্তি ধান ছিল, পুকুর ভর্তি মাছ ছিল, কুলদেবতার মন্দির ছিল। তারা চলে এসেছিলেন শুধু তাদের নামের পাশে ঘোষ, বোস, হালদার, ঘোষাল, ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি, চক্রবর্তী, দাস, শুধুমাত্র এই টাইটেলগুলো। আজকে গোটা যাদবপুরের মানুষ উত্তাল হয়ে উঠেছে। তার কারণ তারা বুঝতে পারছেন যে আজ যদি তাদেরকে সাম্প্রদায়িক বলে যারা দেগে দিচ্ছেন তেমনটা হয়, তাহলে কিন্তু আগামীকাল তাদের বাচ্চাদের আবার নতুন করে উদ্বাস্তু হতে হবে। সেই কারণে আমরা জানি পশ্চিমবঙ্গে এবং যাদবপুরের মানুষ দাঁড়িয়ে রয়েছে একেবারে পরিবর্তনের হাত ধরবেন বলে। এ পরিবর্তন মানুষের চাওয়ার পরিবর্তন। ফলে সেই যাদবপুরের মানুষ আজকে বুঝতে পারছেন যে তৃণমূলের ভোট দেওয়া মানে আসলে আবার অভয়ার খুনিকে ভোট দেওয়া, তৃণমূলকে ভোট দেওয়া মানে আবার সন্ত্রাসকে ভোট দেওয়া, আবার দুর্নীতিকে ভোট দেওয়া। তৃণমূলকে ভোট দেওয়া মানে আমরা দেখেছি তৃণমূলের নেতা বলছেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা। ফলে এই যে মানুষগুলো ওপার বাংলা থেকে এপারে এসেছিল প্রাণ বাঁচাতে, মা বউ বোনের ইজ্জত বাঁচাতে, সেই মানুষগুলো কেঁপে উঠছেন, সেই মানুষগুলো ভয় পাচ্ছেন, সেই মানুষগুলো ভাবছেন আবার কি সেই একই দৃশ্য দেখতে হবে। তাই আমার যাদবপুরের মানুষের কাছে একটাই কথা বলার, যারা বলছে বিজেপি মানে সাম্প্রদায়িক, যারা বলছে বিজেপিকে ভোট দেবেন না এরা সাম্প্রদায়িক, তাদের ঘুরে দাঁড়িয়ে বলবেন আজ যদি একটু সাম্প্রদায়িকতার রং গায়ে লাগে লাগুক, কিন্তু আমার বাচ্চাটা যেন কাল উদ্বাস্তু না হয়। এর লড়াই যারা করছেন তারা ভারতীয় জনতা পার্টি। সুতরাং এর লড়াই যাদবপুরের মানুষের লড়াই। আমরা দেখেছি 1984 সাল থেকে সেই সময় বাগ্মী নেতা সিপিআইএমের সোমনাথ চ্যাটার্জিকে পরাজিত করেছিলেন নবাগতা রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আমরা দেখলাম 16 সালে যখন ভীষণভাবে চারিদিকে ভয়ঙ্কর তৃণমূল, সেই সময় কিন্তু এই যাদবপুরে জিতে নিয়েছিলেন সুজন চক্রবর্তী। আবার আমরা দেখলাম 21-এ সেটার পরিবর্তন। 26-এ আমরা নিশ্চিত যে ভারতীয় জনতা পার্টির প্রতিটি ইভিএমে পদ্মফুল ফুটবে, কারণ যাদবপুরের মানুষ তাকিয়ে রয়েছে পরিবর্তনের নতুন সূর্যের দিকে। দিদি, আপনার বিরুদ্ধে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন বিদায়ী বিধায়ক দেবব্রত মজুমদার, এবং বামেদের হয়ে লড়াই করছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই যে তৃণমূল এবং বাম শক্তি, দুই শক্তিকে পরাজিত করতে কতটা আত্মবিশ্বাসী যাদবপুরের মানুষের সাড়া কেমন? দেখুন, যাদবপুরের মানুষ অসাধারণ, তাদের রেসপন্স।
অসাধারণ। মানে আমি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে যাদবপুরের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমায় যে ভালোবাসা দিচ্ছেন, তারা আমায় যেভাবে গরমের সময় ঘামে মুখ মুছিয়ে দিচ্ছেন আঁচল দিয়ে, তারা যেভাবে আমায় মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন, কেউ কেউ জড়িয়ে ধরে কাঁদছেন, ফলে যাদবপুরের মানুষের যে আবেগ, যে উচ্ছ্বাস, তাদের যে কমিটমেন্ট আমি দেখতে পাচ্ছি, এটা অতুলনীয়। এবং দেখুন, যাদবপুরের মানুষ গত 14 বছর ধরে ভয়ঙ্কর প্রতারিত। প্রতিটি ওয়ার্ডে যারা 11-র আগে তৃণমূল করত, তারা চেয়ে চিনতে বন্ধুবান্ধবের কাছে বিড়ি সিগারেট খেত, তারা ভাঙা সাইকেল চাপতো, আজ তারা কোটিপতি ভাই, কোটিপতি। সেটা যাদবপুরের মানুষ চোখে তাকিয়ে তাকিয়ে দেখেছে, ঔদ্ধত্য দেখেছে, অহংকার দেখেছে, মত প্রকাশের স্বাধীনতা কিভাবে ব্যাহত হয়েছে সেটা তারা দেখেছে। আজকে তার উত্তর তারা 29শে এপ্রিল ইভিএমে দেবে, আপনি নিশ্চিত থাকুন। যে যাদবপুর একটা এমন কেন্দ্র যেটা উত্তর কলকাতার ছাপড়াকে বলা হয়, যে একেবারে শিক্ষিত এলাকা, সচেতন এলাকা মানুষ এখানে, সেই জায়গায় রাস্তাঘাটের বেহাল দশা, যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলিতে যে নির্ধারিত গ্র্যান্ট সেটা কমে যাচ্ছে দিনের পর দিন, স্কুলের উন্নয়ন নেই, কি পরিস্থিতি এই কেন্দ্রে? দেখুন, খাবার জল নেই যাদবপুরে, বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষের কমপ্লেন। এমনকি যারা আবাসনে থাকে তারাও অবধি ফোন করে কমপ্লেন করছে, দিদি জলটা দেখুন, খাবার জলের ভয়ঙ্কর। অথচ কোটি কোটি টাকা কেন্দ্র থেকে বরাদ্দ হচ্ছে বিশুদ্ধ পানীয় জল যাতে প্রতিটা পরিবারে পৌঁছয়, তাই জল জীবন মিশনে। টাকা লুট, টাকা লুট। আজ 2026 সালে মানুষের কাছে খাবার জল নেই, ভাবতে পারেন? পানীয় জল নেই মানুষের কাছে। জল নিকাশির ব্যবস্থা এত খারাপ, নোংরা জল দিয়ে বাচ্চারা হেঁটে হেঁটে স্কুলে যায়। মায়েরা আমার হাত ধরে বলছে যে দিদি, আপনি কাজের মানুষ, আপনি কোভিডের সময় আমাদের কত বাড়িতে মুখে খাবার তুলে দিয়েছিলেন বিনা পতাকায়, আপনি আমাদের কোনো কিছু দেখেননি, কে সিপিএম করে, কে তৃণমূল করে, কে বিজেপি করে বা না করে, আপনি তাদের নিয়ে গিয়েছিলেন ভ্যাকসিন দেবার জন্যে, আপনি আমাদের এই নরক থেকে উদ্ধার করুন। সুতরাং যাদবপুরের মানুষ প্রতারিত, প্রতারিত। ফলে আমার যাদবপুরের মানুষের কাছে আমার অঙ্গীকার, আমি বাঘাযতীন হাসপাতালটিকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে নির্মাণ করব। আমি খাল সংস্কার করব, খালের দুপাশের সৌন্দর্যায়ন করব। আমি যাদবপুরের শিক্ষিত মেধাবী ছেলেমেয়েরা যাতে সরকারি সাহায্য সহযোগিতা পায় তার চেষ্টা করব, আন্তরিক চেষ্টা করব। বাজারগুলোর পরিকাঠামোর উন্নয়ন হবে, মঠ মন্দিরগুলোর পরিকাঠামোর উন্নয়ন হবে, সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রগুলির পরিকাঠামোর উন্নয়ন হবে, যাতে এখান থেকে সাঁতার করে যে ছেলেমেয়েরা ন্যাশনাল খেলতে পারে এবং বলতে পারে যে আমরা যাদবপুরের ছেলেমেয়ে। ক্লাবগুলোতে শাসকের দখলদারি, তাই শাসকের দখলদারি মুক্ত করে ক্লাবগুলোকে সুস্থ সামাজিক ক্ষেত্র হিসেবে তৈরি করব। এইগুলো আমার কাজ, এগুলো আমার অঙ্গীকার যাদবপুরের মানুষের কাছে। কালিকাপুর স্বাস্থ্যকেন্দ্রটিকে সরকারি হাসপাতাল হিসেবে নির্মাণ করব। আমাকে কাজ করবার একটা সুযোগ দিন, কিচ্ছু না, কিচ্ছু দেখতে হবে না, কাজ করবার একটা সুযোগ। আমি সমস্ত বাম সমর্থক পরিবারগুলিকে বলছি যে ভোট দেন কাস্তে হাতুড়িতে, সাংসদ হয় তৃণমূলের, ভোট দেন কাস্তে হাতুড়িতে, বিধায়ক হন তৃণমূলের, কারণ ভোটটা ভাগ হয়ে যায়। এবার আর ভোট নষ্ট করবেন না, আর নয় ভোট ভাগ, এবার সব ভোট পদ্ম ফুলে যাক। তাই আপনাদের পরবর্তী প্রজন্মের মাথা তুলে বাঁচার জন্যে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এক নতুন যাদবপুর গড়ে তুলি। এর পাশাপাশি আর একটা প্রশ্ন করব, সিন্ডিকেট রাজ, তোলাবাজি, কাটমানির অভিযোগ এই কেন্দ্রে বহু, তার সঙ্গে সঙ্গে নারী সুরক্ষা, কিভাবে বিজেপি ক্ষমতায় এলে সেগুলোকে রক্ষা করবে? একদম, সেটা তো আমি প্রথমেই বললাম। আমার অঙ্গীকার কি? সন্ত্রাস মুক্ত, সিন্ডিকেট মুক্ত, দুর্নীতি মুক্ত, ভয় মুক্ত যাদবপুর গড়ে তোলা, এটাই আমার অঙ্গীকার। তাই আমি তেমনটাই করব। আমার উপরে ভরসা রাখুন, আস্থা রাখুন। আমার বিশ্বাস এক নতুন যাদবপুর দেখতে পাবেন 2026-এর 4 মের পর থেকে। দিদি, শিব মন্দিরে পুজো দিয়ে আজকে প্রচার চালাচ্ছেন আপনি, কীরকম কি বুঝছেন যে কতটা হাওয়া, যেটাকে আমরা বলি পালের হাওয়া, কি এবারেরও বদলটা আসতে চলেছে? নিশ্চয়ই। শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার না, এইটা সকাল সন্ধ্যের যে প্রচার শেষ হলো। আজকে যেহেতু নীল ষষ্ঠী, তাই নীলের ঘরে দিয়ে বাতি, সাক্ষী থেকেও মা ভগবতী। তাই আজকে নীলের ঘরে আমার এক সন্তান, তার জন্যে মঙ্গল কামনায়, এবং আমার বিধানসভার সকল পরিবারে যে সন্তানেরা আছেন
তাদের প্রত্যেকের মঙ্গল কামনায় আমি বাবার মাথায় জল ঢাললাম এবং বিকেলের প্রচার শেষ হলো, এবার শুরু হবে সভা। আজকে আমার 3টে সভা রয়েছে, একটি 96 নম্বর ওয়ার্ডে পূর্বাচল ক্লাবে, একটি আছে 110 নম্বর ওয়ার্ডে রেল কলোনি, আরেকটি আছে 104 নম্বর ওয়ার্ডে বটতলা বাজারে। ফলে সমস্তটা শেষ করতে রাত। আমার সঙ্গে যাদবপুরের মানুষ আছেন, যাদবপুরের মানুষ পরিবর্তনের হাত ধরবেন বলে অপেক্ষায় আছেন।